উত্তরাতে লাইভ পিৎজা খাওয়ার জন্য এই যে বের হয়ে গেছি। প্রথমে আমরা মেট্রো স্টেশনে যেয়ে তারপরে যাব হচ্ছে উত্তরাতে। আস্তে আস্তে এই ট্রেন চলে গেছে। তারপর কিছু অপেক্ষা করার পর এই তো ট্রেন চলে আসছে। জীবনের প্রথম এই যে 31st ডেতে আমরা একটু বের হয়েছিলাম আমি তো, আর কোনোদিন আগে কখনো বের হওয়া হয় নাই। তো আমরা যেখানে যাইতে চাইছিলাম চলে আসছি। এখানে লাইভ পিৎজা বানানো হয়, তো ওনারা হচ্ছে পিৎজাগুলো প্রিপেয়ার করতেছিল। একদম এটা হচ্ছে আগুনে পোড়াবে। তো এই প্রথম আমি এই ধরনের পিৎজা খাইছি যে আগুনে পোড়ানো। এটা এইভাবে এই চুলার মধ্যে দিলে কিছুক্ষণ পরে এই পিৎজাটা হয়ে যাবে। তো এই যে লুকটা, তো এই পিৎজাটা আমার একদমই ভালো লাগেনি খেতে। কেমন যেন একটা পোড়া পোড়া স্মেল ছিল, আর রুটিগুলা কেমন মচমচে ছিল, কেমন যেন লাগছে। আসলে টেস্টটা তেমন একটা ভালো লাগেনি। তারপর ওইখানে দেখি অনেক মানুষজন আসে খায়। তো এটা ছিল ডিসেম্বর মাসের 31 তারিখে। তারপর এই যে এখানে আরো অন্যান্য অনেক দোকান ছিল, যেমন এই যে দোসা, বড় বড় দোসা বানাইতেছে। ভর্তা দিয়ে এই দোসা খেতে অনেক বেশি মজা, কারণ এগুলো চালের গুঁড়ি দিয়ে বানানো হয়। তারপর এখানে এই যে সি ফুড আইটেমও অনেক আছে বারবিকিউ করার জন্য। এই যে স্কুইড, কাঁকড়া, অক্টোপাস। আমার তো অক্টোপাস খাওয়ার অনেক ইচ্ছে, কিন্তু অক্টোপাস খাওয়ার মতো সময় পাচ্ছি না। অনেক খাবারের স্টল আছে এখানে, আর অনেক মানুষ আসে। যেহেতু শীতের সময়, তো রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া করতে ভালো লাগে বাইরে। আর আমি এত পরিমাণ অলস যে এই ভিডিওটা করছি সেই ডিসেম্বর মাসের 31 তারিখে। আমরা একটু বিকাল টাইমে বের হয়েছি। এখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে এত পরিমাণ বাতাস ছিল, ছাদের উপরে সবাই বসছে, কিন্তু বাতাসের জন্য ছাদে আমরা বসিনি, নিচে বসছি। তারপরে চলে গেছি উত্তরা থেকে একটু ভিতরে, এই যে সুন্দর একটা হাইওয়ে ক্যাফে। এই ক্যাফেটা এত সুন্দর, এই ক্যাফেটা এত পরিমাণ নিরিবিলি যে মানুষ আসে যায় দু একজন করে এমন মনে হয়, কিন্তু এই ক্যাফেটা এত পরিমাণ সুন্দর। রাত্রিবেলা করতেছিল সারা রাতই ওখানে থেকে যাই, আবার এর মধ্যে ছিল ঠান্ডা। আমার আবার একটু ঠান্ডার সমস্যা। চারপাশটা খুবই সুন্দর সবুজ, আর এখানে অনেক অনেক ফুল গাছ ছিল, যেগুলো আসার সময় চুরি করতে চাইছিলাম, কিন্তু আমার সাথে যে গেছে সে আমারে চুরি করতে দেয় নাই। ঢাকার শহর থেকে একটু দূরে এত নিরিবিলি একটা পরিবেশে যে আসলে মনটাও খুব শান্তি লাগে। তারপরে চারপাশে হাইটে হেঁটে দেখে দেখে চলে আসার সময় এই যে এখানে, এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এখানে অনেকগুলো ছবি তুলছি। আমি খাই বা না খাই, আমার একটু বাইরে ঘুরতে খুবই ভালো লাগে। ডিসেম্বর মাসের ঠান্ডার কথা তো আর না বললেই নয়। এত পরিমাণ ঠান্ডা যে আমি ঠান্ডা পুরো কাঁপতেছিলাম, যে আমি কখন বাসায় আসবো সে চিন্তা করতেছিলাম। এই তো টুকটুক করে হেঁটে হেঁটে আবার আমার এভাবে ভিডিও করা দেখে আমার সাথে যে ছিল সেই মানুষটা আমাকে বলতেছিল, মনে হচ্ছে তুমি সমুদ্র পাড়ে হাঁটতেছো, যেভাবে ভিডিও করতেছো। তা আমার ভালো লাগতেছিল এভাবে হাঁটতে, আর কিন্তু আবার খারাপও লাগতেছিল ঠান্ডায়, কারণ আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না। আর কখন বাসায় যাব আমার এই একটা প্রবলেম ছিল, যে তারপরের দিন আমার এক্সাম ছিল, বাসায় আসতেই হবে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।